আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা 624 খ্রিস্টাব্দে 17 রমজান 2 হিজরি মদিনার দক্ষিণ পশ্চিম বদর নামক স্থানে সংঘটিত হয়। এটি মূলত মক্কার কুরাইশদের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে অধীনে মুসলিম বাহিনীর মধ্যে হয়। মুসলিম বাহিনীর সংখ্যা অনেক কম হলেও আল্লাহর বিশেষ সাহায্যে তারা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন। এই যুদ্ধের কারণ ছিল কুরাইশদের শত্রুতা ও নির্যাতন। মক্কার কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও তার অনুসারীদের প্রতি চরম অত্যাচার চালায়, যার ফলে মুসলমানরা মদিনায় হিজরত করতে বাধ্য হয়। কিন্তু কুরাইশরা এখানেও তাদের ছেড়ে দেয়নি, মুসলমানদের ধ্বংসের পরিকল্পনা করে। মুসলমানদের সম্পদ লুণ্ঠন। মক্কার কুরাইশরা মুসলমানদের সমস্ত সম্পদ দখল করেছিল, যা তারা মদিনায় হিজরতের সময় ফেলে যেতে বাধা দেয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নেন কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা আটকানোর, যাতে মুসলমানদের ক্ষতির কিছুটা হলে প্রতিশোধ নেওয়া যায়। কুরাইশদের সাথে যুদ্ধ ঘোষণা। কুরাইশ নেতা আবু সুফিয়ান বুঝতে পারেন যে মুসলমানরা তার কাফেলাকে আক্রমণ করতে পারে, তাই তিনি মক্কায় সংবাদ পাঠান এবং একটি বিশাল বাহিনী প্রস্তুত করতে বলেন। এরপর আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের একটি কুরাইশ বাহিনী বদরের দিকে অগ্রসর হয়। যুদ্ধে অংশগ্রহণকারী বাহিনীর ভিতরে মুসলিম বাহিনীতে সেনার সংখ্যা ছিল 313 জন, কুরাইশ বাহিনী সেনা ছিল 1000+। মুসলিম বাহিনীর ঘোড়া ছিল মাত্র 2টি, কুরাইশ বাহিনীর ঘোড়া ছিল 200+। মুসলিম বাহিনীর উট ছিল 70টি, কুরাইশ বাহিনীর উট ছিল অসংখ্য। মুসলিম বাহিনীর অস্ত্র ছিল সীমিত, কুরাইশ বাহিনীর অস্ত্র ছিল প্রচুর। মুসলিম বাহিনীর ছিল স্বল্প সংখ্যক কম অস্ত্র শস্ত্রযুক্ত, কিন্তু তারা ছিল ঈমান ও আত্মবিশ্বাস পরিপূর্ণ। এবার আসি যুদ্ধের প্রধান ঘটনা নিয়ে। বদরের প্রান্তরে অবস্থান গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী কৌশলগতভাবে বদর এলাকা একটা কূপের কাছে অবস্থান নেয়, যাতে তারা পানির সুবিধা পায়। কিন্তু কুরাইশরা পানির সংকটে পড়ে। এরপর মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে প্রথমে একক যুদ্ধ লড়াই শুরু হয়। মুসলিম বাহিনীর পক্ষে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের পক্ষে উতবা ইবন রাবিয়া, সাইবা ইবন রাবিয়া ও ওয়ালিদ ইবনে উতবা এই যুদ্ধে মুসলমান জয়লাভ করে। সুবহানাল্লাহ। মূল যুদ্ধ শুরু। কুরাইশ বাহিনী তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেন এবং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সহায়তা করেন। মুসলমানরা সাহস ও কৌশলের মাধ্যমে কুরাইশদের বিশাল বাহিনীকে পরাজিত করে। যুদ্ধের ফলাফল। মুসলমানদের ঐতিহাসিক বিজয়। মাত্র 313 জন সৈন্য নিয়ে মুসলমানরা 1000 জনের বিশাল বাহিনীকে পরাজিত করে। কুরাইশদের প্রধান নেতারা নিহত হয়। আবু জাহেল, উতবা, সাইবা সহ অনেক নেতাকে হত্যা করা হয়। মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়। এই বিজয়ের ফলে মুসলিম উম্মাহ আরও শক্তিশালী হয়ে ওঠে। ইসলাম প্রচার দ্রুত গতিতে হতে থাকে। যুদ্ধবন্দীদের নৈতিক শিক্ষা।
বন্দীদের সাথে সদয় ব্যবহার করা এবং তাদের মুক্তির জন্য শিক্ষাদানের শর্ত রাখা। বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা: আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখলে যে কোনো কঠিন পরিস্থিতিতে বিজয় সম্ভব। সংখ্যা নয়, ঈমান ও কৌশলগত প্রকৃতি বিজয়ের মূল চাবিকাঠি। একতা, শৃঙ্খলা ও ধৈর্য সফলতার প্রধান উপাদান। শত্রুর সঙ্গেও ন্যায় সদাচরণ করা উচিত। আপনার মতামত কমেন্টে জানান। বদরের যুদ্ধ সম্পর্কে আপনার নতুন কোনো কিছু থাকলে আমাদের সাথে শেয়ার করুন। রায়হান স্কুল একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে।